পরম প্রেমময় যুগ পুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের আতুল চরণে জানাই আমার শতকোটি প্রণাম। জয় গুরু সকল ইষ্টপ্রাণ দাদা মায়েরা। বাঁচতে গেলে, ভালো থাকতে গেলে, সুখে শান্তিতে বাস করতে গেলে সবার প্রথম যেটি আমাদের দরকার সেটি হলো স্বাস্থ্য। স্বাস্থ্যকে যদি না আমরা ভালো করে তুলতে পারি, যদি না আমাদের শরীরকে ভালো রাখতে পারি, তাহলে কিন্তু আমরা কোনো কর্মই সঠিকভাবে পালন করতে পারবো না। কোনোদিন আমরা ভালো থাকতে পারবো না, সুখে থাকতে পারবো না, শান্তিতে থাকতে পারবো না। আমরা আমাদের শরীরকে যদি না ঠিক রাখতে পারি, তাহলে কিন্তু ধর্মকর্মও করতে পারবো না। তাই তো সবার আগে আমাদের যেটা দরকার সেটা হলো স্বাস্থ্য। এই স্বাস্থ্যকে ঠিক রাখার জন্য পরম দয়াল যুগ পুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র আমাদেরকে স্বাস্থ্য সদাচার নীতি পালনের বিধান দিয়েছেন। পরম দয়াল যুগ পুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র সহজভাবে তাঁর বাণীর মধ্য দিয়ে কোন কোন কর্মগুলোকে ত্যাগ করা লাগে সেগুলো কিন্তু বুঝিয়ে দিয়েছেন। অনেক মানুষ এই সহজ সরল ভাষায় পরম দয়ালের এই বাণীগুলিকে অবজ্ঞা করার চেষ্টা করেন। তাদের উদ্দেশ্যে শাস্ত্রেও কিন্তু বেশ কিছু বিধিবিধান রয়েছে। শুধুমাত্র এই স্বাস্থ্য সদাচার নীতি পরম দয়াল যুগ পুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র আমাদেরকে পালন করার বিধান দিয়েছিলেন তা কিন্তু নয়। আমরা মনুসংহিতাতেও এই স্বাস্থ্য সদাচার সম্বন্ধে বিশেষ রীতিরেওয়াজ পাই। এছাড়া ব্রহ্ম বৈবর্ত পুরাণে চরক সংহিতাতে এই স্বাস্থ্য সম্বন্ধে কিন্তু আমাদেরকে সংযত করা হয়েছে, আমাদেরকে সাবধান করা হয়েছে। মহাভারতের অনুশাসন পর্বেও স্বাস্থ্য সম্বন্ধে আমাদেরকে বলা হয়েছে, যেগুলো কিন্তু আমাদের প্রত্যেকেরই মেনে চলতে হবে। আমাদের শাস্ত্রকারগণ বলিয়াছেন, শরীরে মাধ্যম খোল ধর্ম সাধনম, অর্থাৎ শরীরই হলো সকল ধর্ম সাধনের প্রথম উপায়। শরীর সুস্থ না থাকলে কোনো কাজই কিন্তু সম্পন্ন হতে পারে না। এই জন্য শারীরিক স্বাস্থ্যের বিধান সম্বন্ধে প্রত্যেক শাস্ত্রকারগণ উপদেশ দিয়েছেন। তাদের মধ্যে কিছু কিছু আপনাদের সামনে তুলে ধরলাম। ব্রহ্ম বৈবর্ত পুরাণে রয়েছে, চক্ষুজলঞ্চ ভয়ামহ পাদাধ স্থৈল মদ্দনম কন্নদায়ধি তৈলঞ্চ জরাব্যাধি বিনাশনম, অর্থাৎ যে ব্যক্তি নেত্রদয়ে জলসেক ব্যায়াম ও পাদদয়ের আদভাগে কর্ণে ও মস্তকে তৈল মর্দন করে, তাহার নিকট জরাব্যাধি আগমন করতে পারে না। ব্যায়ামের আবশ্যকতা দেখিয়া স্বাস্থ্যকরগণ বলিতেছেন যে সকলের পক্ষে এটা সমান উপকারজনক নয়। বর্তমান সময়ে দেখা যায় ছেলেরা ফুটবল প্রভৃতি ক্রীড়াতে এতদূর রত হইয়াছে যে তাহারা নিজেদের শারীরিক অবস্থার দিকে দৃষ্টিপাত করে না। কিন্তু বর্তমান সময়ে আবার ফুটবল বা ক্রিকেট এদিকের প্রতি মানুষের বা ছেলেদের অতটা ঝোঁক নেই। এখন ফোনের প্রতি ঝোঁক, ফোনের মধ্যে গেম খেলছে, তার দিকে ঝোঁক, যার জন্য কিন্তু শরীর সুস্থ সবল থাকছে না। চরক সংহিতাতে বলা হয়েছে, শরীর চেষ্টা শাস্ত্রার্থ বলবদ্ধিনী দেহ ব্যায়াম সংখ্যাতাম তৈবত্তা সমাচরিত বাত পিত্তময় বাল বৃদ্ধ যে নিচ তাজিত, অর্থাৎ শরীর চেষ্টা অবশ্য করা কর্তব্য। নিয়মিত রূপ ব্যায়াম দ্বারা শরীর চালন করলে স্বাস্থ্য রক্ষা বলবৃদ্ধি হয়। বাত পিত্ত রোগ বালক ও অজীর্ণ রোগী ব্যায়াম পরিত্যাগ করবে। আজকাল ছাত্রগণের মন ব্যায়ামের দিকে আকৃষ্ট হচ্ছে, কিন্তু ইন্ডিয়ান যে প্রাণায়াম সেদিকে আকৃষ্ট হচ্ছে না। তো জিম করছেন মানুষ, কিন্তু প্রাণায়াম বা যোগাসন সেটা কিন্তু করছেন না। এর মধ্যে কি হচ্ছে, এটা আমাদের ব্যয়সাধ্য হচ্ছে, কিন্তু শরীরের পক্ষে যে প্রকৃত উপকার সেই উপকার আমরা লাভ করতে পারছি না। এর পরিবর্তে বলা হচ্ছে মুগুর ঘোরানো, হস্তযুদ্ধ, ডন ফেলা, সন্তরণ এবং সকাল এবং সন্ধ্যায় ভ্রমণ, এগুলো কিন্তু করা উচিত। এই ব্যায়ামের মধ্যে দিয়ে আমাদের শরীরকে কিন্তু সুস্থ সবল রাখা যায়। শরীরকে রোগহীন রাখার সম্বন্ধে আরো একটি উপদেশ আছে, ব্রহ্ম বৈবর্ত পুরাণে আছে, খাত শীতোদ কস্মানি সেবত চন্দ্রম দব্রম নপায়াতি জরাতঞ্চ নিদাঘেশ নীলসেবিনম, অর্থাৎ যিনি নদীর শীতল জলে স্নান, চন্দ্র রৌদ্র নিদাস সময়ে সমীরণ সেবন করেন, জরা তাহার নিকট আসিতে পারে না। কিন্তু এই ব্যবস্থাটি সকল সময়ের জন্য উপযোগী নয়।
এই জন্য ব্রহ্ম বৈবর্ত পুরাণে আরো আছে, পাবৃশ্যুতঞ্চদ কিস্মাই ঘনতোয়ং ন সেবতে সোময়ে চ সমাহার্যরা তং নোপগচ্ছতি। অর্থাৎ যিনি বর্ষাকালে ঘন মেঘাশু সেবন না করিয়া উষ্ণদোকে শান আহার করেন, তাহার শরীরে জরা প্রবেশ করতে পারে না। ব্রহ্মবৈবর্ত পুরাণে আরো বলা হয়েছে, শরদৈদং ন গৃঞ্চিয়াত ভ্রমণং তত্র বজ্জয়েত খাতস্মাই সমাধাত্তি জড়াতং নপগচ্ছতি। অর্থাৎ যিনি শরৎকালে রৌদ্র সেবন ও ভ্রমণ বর্জন করিয়া খাত জলে শান ও মৃতাগ্নর করেন, তাহার নিকট জরা আগমন করতে পারেন না। সকালবেলা অর্থাৎ অতি প্রত্যুষে শয়ন হইতে গাত্রোত্থান করা উচিত, অর্থাৎ ঘুম থেকে উঠে স্নান করা উচিত, কিন্তু পীড়িত ব্যক্তির পক্ষে তা বিধেয় নয়। তৎসম্বন্ধে চরক সংহিতাতে বলা হয়েছে, ব্রহ্ম মুহূর্তে উত্তষ্টেত সুস্থ রক্ষাত্মা আয়ুষ শরীর চিন্তাং নিবৃত্ত কৃত শৌচ বিধিস্তাত। অর্থাৎ সুস্থ ব্যক্তি পরমায়ু রক্ষার জন্য ব্রহ্ম মুহূর্তে স্নান করবে, তৎপরে শরীরের স্বাস্থ্য বিষয়ে কর্তব্য চিন্তা করিয়া শৌর্য কার্য করিবে। শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র বাণী দিলেন, উষার আগে উঠবি জেগে শৌচে শীতল হবি, সন্ধ্যা আহ্নিক জপ সাধনায় ঈশ্বর আশিস লবি। কৌতূহলে পড়শি ঘুরে দেখবি সচেতনে আছে কেমন কোথায় কি জন, মন দিবি রক্ষণে। তারপরে তো বাড়ি এসে শৌচে যথাযথ গৃহস্থালীর উন্নয়নী অর্জন হরত শান্তি সেরে আহ্নিক করে ক্ষুধা মতন খাবি, একটু চলে বিশ্রাম নিয়ে আগুয়ানে ধাবি। এমনি তালে সচল চালে চলে সন্ধ্যা এলে শৌচে শুদ্ধ হয়ে করিস আহ্নিক হৃদয় ঢেলে, উন্নয়নের আমন্ত্রণী গল্প গুজব শিলে হিষ্ট মনে আলোচনায় কাটার সবাই মিলে। পরিস্থিতির অভাব নালিশ থাকেই যদি কিছু, তার সমাধান যেমন পারিস করিস লেগে পিছু। করণ চলন ধরন ধারণ যজন যাজন কিবা, সকল কাজে ইষ্ট স্বার্থে চলিস রাত্রে দিবা। আদর্শ হাক উদ্দীপনী কথায় কাজে ঝুঁকে, স্বাস্থ্য কেন্দ্র সবার হবি ধরবি ইষ্ট মুখে। বিশ্রামেরই সময় কাটি ঘুমল হয়ে এলে, ইষ্ট চলন মনন নিয়ে ঘুমে গা দিস ঢেলে। পরম দয়াল যুগপুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র কিন্তু সহজভাবে আমাদেরকে তার বাণীর মধ্য দিয়ে বুঝিয়ে দিয়েছেন, উষার আগে অর্থাৎ অতি প্রত্যুষে ঘুম থেকে উঠে শৌচ সম্পন্ন করতে হবে। এছাড়া সন্ধ্যা আহ্নিক জপ সাধনার মধ্য দিয়ে ভগবানের আশিস নিতে হবে। ঘুম থেকে উঠে নাম জপ ইষ্টবৃত্তি সময়ে প্রার্থনা করার পর একটু কিন্তু চলাফেরা করতে হবে, এবং আপনার আশেপাশে কেউ যদি বিপদে পড়ে তাকে কিন্তু রক্ষা করার চেষ্টা করতে হবে। তারপরেতে বাড়ি এসে আবার গৃহস্থলীর উন্নয়নের জন্য অর্থাৎ আমাদের উপার্জনের জন্য যা যা কর্ম করতে হবে সেই কর্মটা করতে হবে। তারপর স্নান সেরে আহ্নিক করে আমাদের ক্ষুধা মতন খাবার গ্রহণ করতে হবে। এই নয় যে অতিরিক্ত খাবার আমরা গ্রহণ করব। আবার সন্ধ্যাবেলায় সন্ধ্যা প্রার্থনা করার পর হৃদয় দিয়ে আহ্নিক করে ভগবানের নাম জপ করে আমাদের কিন্তু এইভাবে পুরো দিনটা কাটাতে হবে। পরম দয়াল যুগপুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র বলছেন, হিষ্ট মনে আলোচনায় কাটার সবাই মিলে, অর্থাৎ আমাদের হৃদয় খুলে আলোচনা করতে হবে, ভগবানের আলোচনা করতে হবে, সৎ আলোচনা করতে হবে। নিজেদের চলন চরিত্র সমস্ত কিছুই কিন্তু ঠিক করতে হবে। ইষ্ট চলন মনন নিয়ে আমাদের কিন্তু চলতে হবে, এবং ঘুমের আগে অতি অবশ্যই পরম দয়ালের নাম জপ করে ঘুমাতে হবে। এতে কি হবে? এতে আমাদের স্বাস্থ্য সুন্দর থাকবে, আমরা কিন্তু আমাদের আয়ুকে বাড়াতে পারবো, আমাদের শরীর মন সমস্ত কিছুই ভালো থাকবে। পরম দয়াল যুগপুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র আরো অনেক বাণী দিয়েছেন। তিনি বলেছেন যে, ঘুমিয়ে তুমি ততটুকুই অবসাদ না আসে, চেতন থাকায় বর বিধাতার জড়ত্ব যায় না সে। আমাদের ঘুমটা ততটুকুই হওয়া উচিত যতটুকুতে আমাদের অবসাদ না আসে, চেতন থাকতে হবে। এমনভাবে আমরা ঘুমাবো না যে আমাদের জড়ত্ব চলে আসে। অনেকে দেখবেন সারাদিন ভর ঘুমিয়ে আছে, এই ঘুমানোটা কিন্তু খারাপ। যারা অতিরিক্ত ঘুমান তাদের জন্য কিন্তু তাদের শরীর কিন্তু অত্যন্ত খারাপের দিকে যায়, ধীরে ধীরে কিন্তু এই শরীর খারাপ হয়। অতিরিক্ত ঘুমানো কিন্তু আমাদের কারোরই পক্ষে কাম্য নয়। শাস্ত্রে এর ঘোর বিরোধিতা করা হয়েছে, যার জন্য কিন্তু বর্তমান শরীরে এত রোগ বাসা বাঁধছে। এটা কিন্তু একটা মস্ত বড় কারণ। এছাড়া আরো অনেক কারণ তো আছেই।
পরম দয়াল বাণী দিয়েছেন, সদাচারে বাঁচে বারে, লক্ষ্মী বাঁধা তার ঘরে, সদাচারে রত নয়, পদে পদে তার ভয়। যিনি সদাচার পালন করেন না তার ঘরে কিন্তু লক্ষ্মী কখনো বাসা বাঁধে না। সদাচারেই আমাদের উন্নতি সাধিত হবে, সদাচারেই কিন্তু আমরা বাঁচতে পারবো, বাড়তে পারবো, সদাচারেই কিন্তু আমাদের সমস্ত দিক থেকে আমরা এগিয়ে যেতে পারবো। আর যিনি সদাচারে রত নন, পদে পদে কিন্তু তার ভয় লেগেই থাকে, অর্থাৎ তিনি কিন্তু পদে পদে বিপদে পড়েন। সদাচার পালন না করলে স্বাস্থ্য খারাপ হবে, আর স্বাস্থ্য খারাপ হলে আমাদের তো কি যে দুর্বিষহ সমস্যা তৈরি হবে সে আমরা প্রত্যেকেই অবগত। সদাচার বলে কারে, তাকিরে তুই বুঝিস, যে আচারে বাঁচে বাড়ে, সদাচার তা জানিস। যে আচারে আমরা বাঁচতে পারবো, বাড়তে পারবো, যে আচারে আমাদের উন্নতি সাধিত হবে, আমাদের শরীর সুস্থ থাকবে, সুন্দর থাকবে, সেটাই হলো সদাচার। আর এই সদাচার তাই তো বারবার করে পরম দয়াল আমাদেরকে পালন করার বিধান দিয়েছেন। সদাচারের লক্ষ্য রেখে যে কাজ করিস চলিস দেখে, অনাচারে বাড়বে ভয়, আনবে কতই বিপর্যয়। অনাচার করলে কিন্তু বিপর্যয় আসবেই আসবে, কিন্তু যিনি সদাচারের লক্ষ্য রেখে সমস্ত কর্মকে করে চলেন তিনি কিন্তু সঠিকভাবে সমস্ত দিক থেকে মুক্তি লাভ করতে পারেন। স্বাস্থ্যটিকে নিয়ন্ত্রণে করি দৃঢ়তর থেকে তুমি, সুজাগ্রত হয়ে অনুক্ষণ, পুঁজিবারে ইষ্ট দেবে, সার্থক আচারে, নিচ বুদ্ধি অহমিকা করিয়া বর্জন। স্বাস্থ্যকে নিয়ন্ত্রণ করে দৃঢ় থাকতে হবে ভগবানের প্রতি, ভগবানের প্রত্যেকটা কর্মের প্রতি আমাদেরকে কিন্তু যথেষ্ট মনোযোগ দিয়ে পালন করতে হবে। এছাড়া সুজাগ্রত হয়ে অনুক্ষণ পুঁজিবারে ইষ্ট দেবে, সার্থক আচারে, সমস্তটা মেনে চলে সার্থক আচারে ইষ্টদেবকে পূজা করতে হবে। আমাদের নিচ বুদ্ধি অহমিকা বর্জন করতে হবে, না হলে কিন্তু আমাদের সমূহ বিপদ আসবেই আসবে। ইষ্ট নেশায় তুষ্ট প্রাণ সদাচারী হলে মনের স্বাস্থ্য জীবন শক্তি অটুটভাবেই চলে। ইষ্ট নেশায় আমরা যদি জাগ্রত হতে পারি তাহলে কিন্তু আমাদের প্রাণ তুষ্ট হয়, আমরা তুষ্টি লাভ করি। ঠিক তেমনভাবে সদাচারী হলে কিন্তু মনের স্বাস্থ্য জীবনের শক্তি অটুটভাবে চলতে থাকে। তাই সদাচার কিন্তু আমাদেরকে পালন অতি অবশ্যই করতে হবে। পরম দয়াল যুগ পুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র আরো বাণী দিলেন, সদাচারী নয়ক যেজন ইষ্টবিহীন রয়, প্রাণ ভোজন তাহার হাতে বিষ বহনই হয়। যিনি সদাচার পালন করেন না, যিনি ইষ্টবিহীন রয়, অর্থাৎ যিনি ইষ্টকে মেনে চলেন না, ইষ্টের আদেশ নির্দেশ মেনে চলেন না, তার হাতে কিন্তু কখনো কোনো কিছু পানীয় বা ভোজন করা বিষ বহনীর সমান হয়। অর্থাৎ তার হাতে কখনো পান করা উচিত নয়, কোনো কিছু বা ভোজন করা উচিত নয়, এটা কিন্তু বিষ বহনী হয়। কাজের ঝোঁকে চলবি যতই শরীর ভুলে থাকে, শরীর হবে সহনপটু, স্বাস্থ্য আসবে হেঁকে। অনেকে দেখবেন শরীর বাঁচানোর চেষ্টা করছে, বর্তমানে এটা তো বেশি করে দেখা যাচ্ছে, শরীরকে বাঁচানোর চেষ্টা করছে, কিন্তু পরম দয়াল যুগ পুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র বলছেন, কাজের ঝোঁকে চলবি যতই শরীর ভুলে থাকে, অর্থাৎ শরীরকে ভুলে থেকে যত আমরা কর্মের দিকে ঝোঁক দেবো, যত আমরা কাজ করব, ততই কিন্তু শরীর সহনপটু হবে এবং স্বাস্থ্য কিন্তু ভালো থাকবে, শরীর সুন্দর থাকবে, না হলে রোগের পাহাড় হবে। বর্তমানে দেখুন প্রত্যেকটা সংসারে যারা কর্ম করতে চান না তারা কিন্তু রোগের পাহাড় নিয়ে বসে থাকেন, এটা দেখবেন, আপনারা লক্ষ্য করতে পারবেন। যারা দেখবেন কাজ করে না, নিজেদের শরীর বাঁচাতে চেষ্টা করে, তাদের শরীর কিন্তু ভালো থাকে না, রোগের পাহাড় হয় তাদের শরীরে এবং রোগ যন্ত্রণায় জ্বালায় ছটফট করতে থাকে, সারা জীবন কিন্তু তাদের এরকমটা চলতে থাকে। তাই যথেষ্ট কর্ম যেটুকু আমাদের শরীরের পক্ষে উপযোগী সেই কর্মগুলো কিন্তু করা লাগে। সেই কর্ম থেকে যারা নিজেদেরকে বাঁচাতে চায় তাদের রোগ কিন্তু শেষ করে দেয়, এটা কিন্তু মাথায় রেখে চলতে হবে। এছাড়া তিনি আরো ছোট ছোট যে ভুল কর্মগুলো আমরা করি সেগুলো থেকে কিন্তু আমাদেরকে বিরত থাকার কথা বললেন। নাকে মুখে আঙুল দিয়ে অমৃতা ধুতেই হয়, নইলে কুটিল রোগের হাতে নষ্ট মানুষ হয়ই হয়। নাকে মুখে আঙুল দিয়ে কিন্তু সঙ্গে সঙ্গে ধুইতে হয়, আর তা না হলে কিন্তু আমাদের মহা সমস্যা তৈরি হয়ে যায়। এছাড়া তিনি আরো বললেন, মুখ দিয়ে কোনো কিছু উগড়ে সেটি খাস না ফিরে, ওতেও কিন্তু স্পর্শী লালায় অনেক ব্যাধি ধরেই ঘিরে। পরের গামছা কাপড় পরা, বিছানা বালিশে শোয়া, ব্যাধির বিপাক দুর্দশাকে কুড়িয়ে দেহে নেয়া। বাহ্যি করে ময়লা ঘেটে হাতরে ধুয়ে ফেলে, ভালো করে মাটি জলে শুদ্ধি নাই পেলে। চর্মরেখায় মলের কণা লুকিয়ে ধরে লক্ষ ফোনা, চোখ আড়ালে ছোবল দিয়ে মারেই বৃষ্টি ঢেলে। কত সুন্দরভাবে তিনি আমাদেরকে সমস্ত কিছু বুঝিয়ে দিচ্ছেন। দেখুন তার বাণীর মধ্য দিয়ে তিনি বলছেন, বাহ্যি ময়লা ঘেটে হাতটি কিন্তু ধুয়ে ফেলা লাগে ভালো করে, মাটি জলে শুদ্ধি না পেলে, না হলে কিন্তু ওই চর্মরেখার মধ্যে যে
কণা লুকিয়ে থাকে, ওর মধ্যেই কিন্তু বিষ লুকিয়ে আছে, ওর মধ্যেই কিন্তু মারণ ব্যাধি লুকিয়ে থাকে। বিছানায় চাদর বালিশের ওয়ার নিত্য ব্যবহারী কাপড় জামা জলে ধুয়ে রৌদ্রতপ্ত না করলে ঘটে ঢের হাঙ্গামা। বিছানা চাদর বালিশের ওয়ার যদি আমরা যেগুলো আমরা নিত্য ব্যবহার করি সেই সমস্ত কাপড় জামা জলে ধুয়ে যদি আমরা রোদে না দিই, না করলে কিন্তু বিভিন্ন রোগের আকর হয়। দেখবেন আগে সূচ কাঠিয়ার ছুরি কিনবা আর যত কিছু সূচ কাঠিয়ার ছুরি কিনবা আর যা কিছু হোক না ভালো করে না শুধরে তাই দিবি না মুখে খুঁটবি না, এটি করা বেজায় দোষের, হঠাৎ বিপদ আসে প্রাণের, শক্ত রোগের বাগে পড়ে দিক বিদিক তুই দেখবি না। সূচ কাঠি ছুরি এগুলো কিন্তু ব্যবহারের যে বিধান পরম দয়াল দিলেন, যে এগুলো ব্যবহার করার আগে কিন্তু সাবধানতা অবলম্বন করতে হয়। এটা কখনোই মুখে দেওয়া উচিত নয়। অনেকে দেখবেন এই সূচ মুচ দিয়ে খোঁটরান, এই খোঁটরানো কিন্তু উচিত নয়, এতে অনেক বেশি বিপদ আমাদের নেমে আসতে পারে হঠাৎ করে। হরদম রোগ লেগেই থাকে, দেখ আগে তুই ছেলের মাকে, নিশ্চয় বেকুব অজান বেটি, আচার বুদ্ধি নেই কো খাঁটি, পরিপাটি নয় কর্ম তাহার, ধারে না বিধি নিষেধের ধার, ভালো মন্দ জানে না কিসে, বেটি এমনি হারা দিশে, তাই তো এমন রোগ বালাই, শোধরানো ছাড়া ওষুধ নাই। দেখবেন অনেক সংসারে ছোট ছোট বাচ্চাদের বা সন্তানদের অনেক রোগ লেগে থাকে, বা পরিবারেরও মানুষের অনেক রোগ লেগে থাকে। এটা থেকে কিন্তু আমাদেরকে বিরত থাকতে হবে। তিনি বলছেন হরদম রোগ লেগেই থাকে, দেখ আগে তুই ছেলের মাকে, ছেলের মায়ের দিকে আগে নজর দিতে হবে। তিনি যদি সঠিকভাবে মায়েরা যদি সঠিকভাবে সদাচারী পালন করতে পারেন, মায়েরা যদি সঠিকভাবে সদাচার পালন করতে পারেন, তাহলে কিন্তু পরিবার সন্তান সহজে অসুস্থ হবেন না। মায়েরা সদাচারী যদি না হন, পরিপাটি যদি তার কর্ম না হয়, তিনি যদি বিধি নিষেধের ধার না ধারেন, যদি ভালো মন্দ কোনটা সেটা না বোঝেন, যদি সব সময় নিজের ইচ্ছা মতো চলেন, তাহলে কিন্তু সমস্যা আছে, পরিবারের প্রতি প্রত্যেকের সমস্যা আছে, তার সন্তানের কিন্তু ঘোর বিপদ হবে, কেননা তার রোগ বালাই লেগেই থাকবে। যদি সন্তানের মা বা পরিবারের মায়েরা সঠিক না হন, সদাচার যদি সঠিকভাবে পালন না করেন, তাহলে কিন্তু প্রত্যেকটা সংসার তছনছ হবে, রোগে ভরে যাবে। পাক পোষণে রক্তচাপ অধিক ভোজির বেড়েই যায়, মস্তিষ্ক না পোষণ পেয়ে ক্রমেই চলে ক্ষীণতায়। পাক পোষণে রক্তচাপ, এই যে বর্তমানে দেখবেন রক্তচাপ বৃদ্ধি পাচ্ছে, হঠাৎ করে হার্ট ব্লক হয়ে যাচ্ছে, হার্ট অ্যাটাক হচ্ছে, অনেকে বলছে প্রেসার বেড়ে গিয়েছে, রক্তচাপ বেড়ে গিয়েছে। এই যে সমস্যাগুলো, এই যে অধিক ভোজন, পরম দয়াল বলছেন অধিক ভোজনের মধ্য দিয়ে কিন্তু এগুলো বেড়ে যায়। আর মস্তিষ্ক না পোষণ পেয়ে ক্রমেই চলে ক্ষীণতায়, মস্তিষ্ক কিন্তু পোষণ পায় না। মস্তিষ্ককে পোষণ দিতে গেলে মস্তিষ্কের ব্যায়াম করতে হয়, সেটা কি? নাম জপ। এই নাম জপ যদি না করেন, তাহলে মস্তিষ্ক কখনো পোষণ পাবে না, মস্তিষ্ক উন্নত হবে না, আর তখনই কিন্তু আমাদের সমস্যা তৈরি হবে। আর এই যে অধিক ভোজন, এটা থেকে কিন্তু আমাদের বিরত থাকতে হবে। অধিক ভোজনই আমাদের এই সমস্ত মারণ ব্যাধির জন্য অন্যতম প্রধান কারণ। ছেলে হতে নিঃশ্বাস যত হয়ে হয় তা পচনশীল, প্রাণধ্বংসী বীজাণুতে বিষিয়ে দেয় প্রতিতিল। শুদ্ধ হওয়া মৃদুল আলো চলতে পারে এমনি করে, আতুর ঘরটি একটু দূরে রাখবি কিন্তু তৈরি করে। আতুর ঘরের ব্যাপারেও তিনি বলেছেন একটু দূরে কিন্তু আতুর ঘর করা উচিত। চোখের জল বা পিছুটে মুছে চোখ হাত ধুয়ে ফেলাই ভালো, নইলে কিন্তু হবি সবই হরেক ব্যাধির কুজঞ্জাল। চোখের জল এবং পিছুটে মুখে সঙ্গে সঙ্গে কিন্তু হাত মুখ ধুয়ে ফেলতে হয়, না হলে অনেক রোগের কবলে আমরা পড়ব। একই পাত্রে অনেকজনে, যে ভুলটা দেখুন অনেকে করে থাকেন, একই পাত্রে অনেকজনে ছোঁয়াছুঁই করে খাওয়া, এটা কিন্তু রোগবাহী অভ্যাসেরই লাই দেয়া। একই পাত্রে কিন্তু অনেকজনে ছোঁয়াছুঁই করে কখনো খাওয়া উচিত নয়, এটা কিন্তু রোগবাহী, এটা অভ্যাসের লাই দেয়া। পরম দয়াল স্পষ্ট করে তার বাণীর মধ্য দিয়ে বুঝিয়ে দিলেন। তিনি বুঝিয়ে দিলেন যে একসাথে একই পাত্রে কখনো খাওয়া উচিত নয়, যেটা আমাদের অনেক রোগের কারণ। কেননা কার শরীরে কোন রোগ আছে আমরা কিন্তু কেউ জানি না, আর একসাথে খাওয়ার মধ্য দিয়ে আমরা সেই অপরের রোগকে নিজেদের শরীরে কিন্তু ধারণ করে ফেলি। একই জলে বারবার হরেক জিনিস ধোয়া, মরণ কণা বহন করে পরিচ্ছন্ন রোয়া। আগেকার দিনে যেটা হতো আর কি, পুকুরে সবাই মিলে ধোয়াধুয়ি করতেন, কাপড় জামা সেই জল পান করতেন। তো এটা কিন্তু আমাদের প্রত্যেকের জন্য বিপজ্জনক। দেখুন, এই যে আমরা বাজার থেকে সবজি আনি, সবজিটাকে ধুয়ে হয়তো সঙ্গে সঙ্গে খেয়ে ফেলছি, কিন্তু বর্তমান যুগে যে বিষ সবজির মধ্যে দেয়া হচ্ছে, যে রং দেয়া হচ্ছে, সেটা থেকে বাঁচার বিধান আমরা কেউ মানি না। বাজার থেকে এনে জিনিস না ধুয়ে ফুটিয়ে রৌদ্রে দিয়ে
খাওয়ার কিংবা ব্যবহারে আসেই ব্যাঘাত ও পদবে। পরমদয়াল বলছে বাজার থেকে কোনো জিনিস এনে যদি আমরা সেটাকে না ধুই, যদি সেটাকে ফুটিয়ে রৌদ্র দিয়ে তারপর খাই, তাহলে কিন্তু বিভিন্ন প্রকার রোগ আমাদের শরীরে বাসা বাঁধবে, ব্যাঘাত কিন্তু আসবেই। এছাড়া আরো এই যে সবজি যেগুলো আমরা বাজার থেকে কিনে আনি, এই সবজিকে কিন্তু শুদ্ধ করার জন্য আধা ঘন্টা অন্তত ভালো করে জল দিয়ে ধুয়ে তারপর পটাশ পারম্যাঙ্গানেটের দ্রবণে ডুবিয়ে রেখে তারপর ওটাকে আবার ঠান্ডা জলে ভালো করে ধুয়ে পরিষ্কার করে তবে কিন্তু খাওয়া উচিত। বর্তমান যুগে যে পরিমাণ বিষ, কীটনাশক, সার সবজিতে দেয়া হচ্ছে সেটা কিন্তু আমাদের প্রত্যেকের জন্য প্রাণঘাতী। এটা থেকে কিন্তু আমাদেরকে বিরত থাকতে হবে। মায়েদেরকে কিন্তু এই বিশেষ নিয়মটা অতি অবশ্যই মেনে চলা লাগে। এছাড়া আরো বহু বাণী তিনি কিন্তু দিয়েছেন। সব বাণী তো একই ভিডিওর মধ্যে দিয়ে আলোচনা করা সম্ভব নয়, তাই কিছুটা আমরা করলাম। আপনারা অনুশ্রুতি গ্রন্থটা অতি অবশ্যই পাঠ করবেন। এই অনুশ্রুতি গ্রন্থে পরমদয়াল যুগপুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র তার অমৃত বাণীর মধ্য দিয়ে আমাদের কিন্তু স্বাস্থ্য সদাচার নীতি পালনের যে বিধান সেগুলো দিয়ে দিয়েছেন। এছাড়া যে শাস্ত্রে বলা হয়েছে যে বিধানগুলি, চলুন সেগুলো একটু আমরা জেনে নিই। এছাড়া বৈদাকে রয়েছে ভুক্ত রাজ বদাদিত সম্য বিকৃতগাত তত শত পদঙ্গত্তা বাম পার্শ্বে তু সংবিশেতঃ, অর্থাৎ ভোজনাস্তে রাজার ন্যায় বসিবে, যাবৎ ভুক্তার বিকার প্রাপ্ত না হয় এমনতর 100 পদ গমন করিয়া বাম পার্শ্বে ভর দিয়া শয়ন করিবে। এই দেখুন, এখানেও বলা হচ্ছে ভোজন করার সময় সব সময় কিন্তু অধিক ভোজন থেকে আমাদের বিরত থাকতে হবে। ভোজনটা আমরা করব কিন্তু অধিক ভোজন কখনোই করব না। যতটা খেলে আমাদের বিকার প্রাপ্ত না হয় শরীর, ততটা আমরা গ্রহণ করব। স্বাস্থ্য সম্বন্ধে কেবল উপদেশ দিয়া প্রাচীন ঋষিগণ নিশ্চিত ছিলেন না। যেভাবে ছাত্রগণ তাহাদের অধীনে থাকিয়া শিক্ষা লাভ করিত, তাহাতেই বালকদের স্বাস্থ্যবিধান হইত। শয্যা হইতে উঠিয়া মুখ প্রক্ষালনের পর ছাত্রকে শৌচের জন্য দূরে যাইতে হইত। পরে দন্ত ধাবন করিয়া পুষ্প, তুলসী ও বিল্লপত্র আহরণ করিতে হইত। তদনন্তর পুষ্প বস্ত্রাদি লইয়া গুরুর সহিত নদী কিংবা তথায় সারানো অনেক সমাধা করিয়া শিষ্য ঋষির কুটিরে প্রত্যাগমন করিত। এই সকল কার্যের দ্বারা বালকের স্বাস্থ্যবিধান হইত। প্রভাতে উঠিয়া মলমূত্র ত্যাগের জন্য দূরে গমন করাতে ব্যায়ামের কার্য সহিত। পথে উদ্যানে ফুলের তুলসী বিল্লপত্রের গন্ধে মন প্রফুল্ল, শরীর সুস্থ হইত। আবার নদী কিংবা সরোবরের দিকে ভ্রমণে, বায়ু সেবনে এবং বিশুদ্ধ সলিলে স্নানে শরীর সিদ্ধ হইত। তখন মন প্রফুল্ল, শরীর সিদ্ধ হইলে ছাত্রের অন্তঃকরণ ভগবানের আরাধনায় উপযোগী হইত। বর্তমান সময়ে দৃশ্য কিন্তু দেখতে পাওয়া যায় না, কোনো স্থানে দেখা হয়তো অল্প পরিমাণে দেখতে পাওয়া যায়, কিন্তু এই নিয়ম কেউ সহজে মানতে চান না। বর্তমানে তো বেশিরভাগ মানুষ এখন 10টার সময় ঘুম থেকে উঠছেন, এবং যার জন্য কিন্তু আজকে এই সমস্যা দেখতে পাওয়া যাচ্ছে, শরীরের 12টা বাজছে। দেখুন, এখানেও কিন্তু ওই একই বিধান দেওয়া হয়েছে, আর পরমদয়াল সহজভাবে আমাদেরকে কিন্তু বুঝিয়ে দিয়েছেন। তাই পরমদয়ালের বিধানই যে সেও পরমদয়াল যে সহজভাবে যে বিধানগুলি আমাদেরকে বুঝিয়ে দিয়েছেন, সেগুলোই যে মেনে চলার মধ্য দিয়ে আমরা সকল শাস্ত্রকে মেনে চলব, সকল কিছুকে আমরা মেনে চলে আমাদের শরীরকে সুন্দর সুমধুর করে তুলতে পারবো, আমাদের জীবনকে সুন্দর সুমধুর করে তুলতে পারবো, এটা কিন্তু তার প্রমাণ। এছাড়া সদাচার সম্বন্ধে আরও বিশেষভাবে শাস্ত্রে আলোচনা করা হয়েছে, সেটা পরবর্তী ভিডিওতে আমরা আলোচনা করব। আপনারা কিন্তু অতি অবশ্যই স্বাস্থ্যের দিকে বিশেষভাবে নজর দিন। আপনার স্বাস্থ্যকে সুন্দর, সুস্থ, সুমধুর রাখতে অতি অবশ্যই পরমদয়াল যুগপুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র এই বিধান মেনে চলবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরমদয়াল আপনাদের প্রত্যেকের মঙ্গল করুন। জয় গুরু বন্দে পুরুষোত্তমম।